দেখুন, একটি বিষয় হচ্ছে যে আরজিকর কাণ্ডে ন্যায় বিচার, অর্থাৎ যে মেয়েটি তরুণী চিকিৎসক ধর্ষিতা এবং খুন হয়েছে, আসল দোষীরা ধরা পড়ুক, কঠোর শাস্তি হোক, এবং পাশাপাশি যদি কেউ এই তদন্তকে বিকৃত করার চেষ্টা করে থাকে, কোনো প্রমাণিত অভিযোগ থাকে, তাদের শাস্তি হোক। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে জুনিয়র ডক্টরদের যে আন্দোলন চলছে, কর্মবিরতি যে চলছে, জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, তার মূল যে বিষয়, মূল তাদের বক্তব্য এবং আবেগ, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি। মাননীয় মুখ্যমন্ত্রী সহমত প্রকাশ করেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত প্রকাশ করেছেন। কারণ তাদের সহযোদ্ধা, তাদের সহকর্মীর এই ভয়ঙ্কর মৃত্যু নিশ্চিতভাবে ন্যায় বিচারের দাবি রাখে এবং সেই দাবির সঙ্গে আমরাও সম্পৃক্ত। এই বিষয় নিয়ে গত 2-3 দিন যা চলছে, এর ওপর দাঁড়িয়ে আমি কোনো অতিরিক্ত মন্তব্য করব না। কারণ জুনিয়র ডক্টররা তাদের বক্তব্য জানাচ্ছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রীও তার বক্তব্য খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অভিভাবকোচিত আন্তরিকতা নিয়ে তিনি জুনিয়র ডক্টরদের আলোচনার কথা বলেছেন। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক দিন অপেক্ষা করলেন জুনিয়র ডক্টরদের জন্য। সর্বশেষ গতকালও সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গেলেন ডাক্তারদের ধর্নায়। এর পরবর্তী সময় আরেকটি মেল এবং জুনিয়র ডক্টররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই আলোচনার জন্য গেলেন এবং সেখানে কিছু বিষয়ে দীর্ঘক্ষণ সময় নষ্ট হলো কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে। আমার বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে সল্টলেকের ধর্ণা মঞ্চে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই তাদের মধ্যে তীব্র মতপার্থক্য স্পষ্ট ছিল। অর্থাৎ জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয়, তারা সেটা চাইছিলেন না। জুনিয়র ডক্টররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন, তাতেই স্পষ্ট, সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক, জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতী ছিলেন না। এবং সেখানে একজন জুনিয়র ডক্টরকে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে বলতে শোনা যাচ্ছে যে তাহলে তো এর জন্য এবার তোমরা দায়ী থাকবে যদি এরকম ব্যর্থ হয়। দেখুন, অর্থাৎ তারা বলছেন যে এরপরে যদি কোনো ব্যবস্থা হয় তার দায়িত্ব তোকে নিতে হবে। একাংশ চাইছেন জটটা খুলুক, আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে তাদের বৃষ্টিতে না ভিজে বসার ব্যবস্থা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে হাত জোড় করে বলছেন কথা বলো, খোলা মনে আলোচনা করি, আর যদি আলোচনা নাও করো এক কাপ চা অন্তত খেয়ে যেও। একাংশ চাইছেন এই পরিবেশ এবং পরিস্থিতিতে সেটা ফলপ্রসূ হোক,
আর একাংশ চাইছে না ফলপ্রসূ নয়, জট থাকুক। এই যে অডিও আমার ফেসবুক পেজ, প্রোফাইল, এক্স হ্যান্ডেলে আমি পোস্ট করেছি, এই অডিও কারুর ফোনে কথা বলার অডিও নয়। এই অডিওটা হচ্ছে ধর্ণা মঞ্চে তাদের আলোচনার অডিও। আমি আবার বলছি, এই অডিওটা কিন্তু কোনো টেলিফোনে কথোপকথনের অডিও নয় যে এক পক্ষ দিয়ে দিল, একটা শিবির দিয়ে দিল। এটা তাদের আলোচনার মধ্যের অডিও। অর্থাৎ এখানেও একটা অংশ বারবার তারা হয়তো মুখ খুলে কিছু বলতে পারছেন না, কিন্তু তারা চাইছেন। তো তাহলে এগুলো লাইভ হোক, তাহলে তাদের যে বৈঠক সেগুলো লাইভ হোক। এই যে কথায় শোনা যায় যে জনগণ সবটা দেখতে চান, বুঝতে চান, তাহলে এই যে বৈঠকের অডিও আপনাদের শোনালাম বা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, তাহলে সেটাও লাইভ হোক। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ হোক, কারা চাইছেন আলোচনা ফলপ্রসূ নয়, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? তাহলে এই আলোচনাগুলো লাইভ হোক। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ সদিচ্ছা নিয়ে হাত জোড় করে অনুরোধ করছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দফতর ছেড়ে শটান আপনাদের মঞ্চে ছুটে যাচ্ছেন, বারবার অপেক্ষা করে বসে থাকছেন, সেখানে আপনাদের নিজেদের মধ্যে মতবিরোধ চলছে যে ইতিবাচক মন নিয়ে সাড়া দেওয়া হবে না হবে না। ফলে এই অডিওটি নিয়ে আমি দুটো জিনিস আপনাদের সামনে বলতে চাইছি। এক, যে এই অডিও টেলিফোন সংলাপ নয়, এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। আর দুই, এই অডিও প্রমাণ করে দিচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। ফলে এই বিষয়টি সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার প্রশাসন যে সদিচ্ছা দেখিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কখনো ছুটে গেছেন, কখনো বাড়িতে প্রস্তুত থেকেছেন বৈঠকের জন্য, কখনো হাত জোড় করে অনুরোধ করেছেন, এবং তারপরেও দীর্ঘ 3 ঘন্টা তারা যে সাড়া দেননি, তার কারণ হচ্ছে তাদের মধ্যে এই মানসিকতাটা রয়েছে যে এক পক্ষ চাইছেন সলিউশন, আর এক পক্ষ চাইছেন জট থাকুক। তার ইঙ্গিত এই অডিওতে স্পষ্ট। এই যে অচলাবস্থা জিয়ে রাখার জন্য কি তাহলে আপনি মনে করছেন যে কেউ বা কারা মদত দিচ্ছে জুনিয়র চিকিৎসকদের একাংশকে? দেখুন, এইভাবে বলা খুব মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যেটা বাইরে থেকে কেউ না কেউ এটা চাপিয়ে দিচ্ছে। জুনিয়র ডক্টর যারা, তারা অধিকাংশই তারা নিশ্চিতভাবে তারা মনে প্রাণে চান কাজ করতে। আমি তো শুনেছি আজকে কোনো একটি জেলায় কোনো একটি হাসপাতালে সই না করলেও কাজে বিপুল সংখ্যক জুনিয়র ডাক্তার যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং যোগদান করেছেন। কিন্তু কোন মহল চাইছে এই অচলাবস্থাটা থাকুক, কোন মহল চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে। তারা এই জুনিয়র ডাক্তারদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। সেই অডিও ক্লিপটা আপনি দাবি করলেন যে এটা যখন জিবি চলছিল বা তাদের মধ্যে যখন আলাপ আলোচনা চলছিল সেই সময়কার, তাহলে কি এটা ধরে নিতে হবে যে জুনিয়র চিকিৎসকদেরই একাংশের তরফ থেকে আপনারা এটা হাতে পেয়েছেন? আমি আবার বলছি,
জুনিয়র চিকিৎসকদের যে মূল আবেগ, মূল বক্তব্য, মূল দাবি, তার সঙ্গে আমরা সবাই একমত। মমতা বন্দ্যোপাধ্যায় একমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত, তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার একমত যে অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচার পাক। কিন্তু আমরা এটাও দেখছি যে জুনিয়র ডক্টরদের মধ্যে একটা বড় অংশ, তারা এখনো মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু তাদের উপর যে কর্মবিরতিটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটাই সকলে একমত নন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ, তাদের দাবি দেওয়ায় এই ব্যাপারটা সবাই একমত, কিন্তু কর্মপদ্ধতিতে যে এই কর্মবিরতির বিষয়টা আসছে এটা সবাই একমত নন। আপনাদের মনে থাকবে লালবাজারের অবস্থানের দিনই এক জিনিস ঘটেছে, কয়েকজন যোগাযোগ করেছিলেন সকাল থেকে এবং কোনো একটা বিজ্ঞানে শেষ পর্যন্ত ওই ধর্ণা প্রত্যাহার হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী দরদি অভিভাবকের মানসিকতা দেখিয়েছিলেন। তখন যে জুনিয়র ডক্টররা সাংবাদিকদের কাছে অন্য কথা বলেছিলেন, আমি তাদের বলছি আপনাদের এই অডিও এ তো তাদের মধ্যে থেকেই আসা, তো ওটা তো টেলিফোনিক কনভারসেশন নয়।